হ্যাঁ একটু দেখেন আমরা জানি ভাই রেকর্ডিং শকে কিন্তু হ্যাঁ যে কোনো শকে হ্যাঁ নরমালি শকগুলোতে আমরা কিন্তু সেন্ট্রাল ভেনাস প্রেসার কম পাই এইজন্য ব্লাড প্রেশার কম, ঠিক আছে? হ্যাঁ এইজন্য শকের ফ্লুইড থেরাপি দিয়ে ফ্লুইড থেরাপিটা রেসপন্স করতে গেলে আমরা কিন্তু সিভিপি যদি রেজ করে সেটার উপর ডিপেন্ড হ্যাঁ এটা। আর একইভাবে তাহলে হেমোরেজিক শক, হেমোরেজ থেকে শক হতে পারে, হেমোরেজ তাহলে কমে যাবে। জি আর ডিআইসিটা ভাই আমি বলতে পারছি না, ডিসিউট ইন্টারভাসকুলার কোয়াগুলেশন না, আমি যদি এখানে হিসাব মিলাই, প্রথম কথা দেখেন এখানে আমার পজিটিভ ফাইন্ডিংস কি তিনটা। নেক্রোটাইজিং ফাস্টাইটিস এর একটা পেশেন্ট উইথ লো বিপি হাই সিভিপি, নেক্রোটাইজিং ফাস্টাইটিস এর পেশেন্ট লো বিপি হাই সিভিপি। এখন সিভিপি হাই হলে, ঠিক আছে, সিভিপি সেন্ট্রাল ভেনাস প্রেসার যদি হাই হয়, ঠিক আছে, নেক্রোটাইজিং ফাস্টাইটিস কি, প্রথম কথা নেক্রোটাইজিং ফাস্টাইটিস কি ডিএসি করতে পারে? পারে, ইটস আ পসিবিলিটি, ঠিক আছে, ডিএসি ডেভেলপ করতে পারে, ওয়াইড স্প্রেড ইন্টারভাসকুলার কোয়াগুলেশন হতে পারে। কিন্তু ডিআইসি হলে কি আমার সিভিপি কি ওয়েদার ইট ইজ হাই অর লো, আমার সারা বডিতে যখন ব্লিডিং হচ্ছে, সারা বডিতে ইন্টারনালি হেমোরেজ হচ্ছে, ঠিক আছে, ইন্টারভাসকুলার কোয়াগুলেশন হচ্ছে, সারা বডিতে ইন্টারনাল হেমোরেজ হচ্ছে, হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে লো আমার হওয়ার সিভিপি, কথা, রাইট? হ্যাঁ সিভিপি শুড বি লো, এক্স্যাক্টলি। হেমোরেজ হচ্ছে, আমার সিভিপি কি হাই হবে? হ্যাঁ সিভিপি কি হেমোরেজের ক্ষেত্রে হাই হয় না লো হয়? হেমোরেজের ক্ষেত্রে লো হয়। সেপটিক শক, লো হবে। সিভিপি whether সিভিপি is high or low? সিভিপির ক্ষেত্রে সেপটিক শকেও তো লো হবে। সিভিপি অবশ্যই, কারণ সিভিপি হাই হবে কখন? শুধুমাত্র আমার সিভিপি হাই এর মেকানিজমটা কি আমাকে আগে বলেন। সিভিপি হাই এর মেকানিজম কি? লো বিপি হাই সিভিপি এর মেকানিজমটা কি? একটাই মেকানিজম, কোনো কারণে হার্ট কাজ করতে পারছে না, ঠিক আছে? যদি শকের কোন ধরনের শকে সিভিপি হাই হতে পারে? কোন কোন ধরনের শকে? কার্ডিওজেনিক শক, এক নাম্বার কার্ডিওজেনিক শকে হতে পারে। আর কার্ডিওজেনিক শকে সিভিপি হতে পারে, তবে কার্ডিওজেনিক শক অবস্ট্রাকটিভ শক সবচেয়ে কমনলি অবস্ট্রাকটিভ শক যদি থাকে কোনো কারণে, তাহলে হচ্ছে লো ব্লাড প্রেশার, তার ব্লাড গুলো ভেইনের মধ্যেই আছে কিন্তু কোনো কারণে সেটা হার্ট পর্যন্ত যেতে পারছে না এবং হার্ট সেটা পাম্প করতে পারছে না। শুধুমাত্র অবস্ট্রাকটিভ শকেই কিন্তু হচ্ছে হাই সিভিপি এবং লো বিপি এই ফিচারটা আমি পাই, ঠিক আছে? যদিও নেক্রোটাইজিং ফাস্টাইটিসে অবস্ট্রাকটিভ শক কম হয়, টিপিক্যাল নেক্রোটাইজিং ফাস্টাইটিসে, ঠিক আছে? এবং কোথায় তো ওরা এই যে, কিন্তু এই টেনশন নিউমোথেরাপি মানে আমি এই এই জায়গাগুলো বাদ দিলে এই ফিচারটা কিন্তু এই অবস্ট্রাকটিভ শক টেনশন নিউমোথেরাপি মিলে। টেনশন নিউমোথেরাপি ইজ কজ অফ অবস্ট্রাকটিভ শক, নাকি না ভাই? জি ভাই, টেনশন নিউমোথেরাপি হবে, টেনশন নিউমোথেরাপি হবে। মূল ফোকাসটা এই জায়গাটা, নট দিস পোরশন। এই জায়গাটা দেখলে কনফিউশন চলে আসে আসলে। এই জায়গা দেখলে এই যে নেক্রোটাইজিং ফাস্টাইটিসের সাথে তো আসলে টেনশন নিউমোথেরাপি, হ্যাঁ নেক্রোটাইজিং ফাস্টাইটিসের সাথে তো টেনশন নিউমোথেরাপির সরাসরি সম্পর্ক সাধারণত দেখি না আর কি। আর নেক্রোটাইজিং ফাস্টাইটিস আমি বলি, হ্যাঁ কোশ্চেনটা আসলে হচ্ছে কি অনেকটু উল্টাপাল্টা হয়ে গেছে। নেক্রোটাইজিং ফাস্টাইটিস হলে এই লোক কিন্তু সেপটিক শক ডেভেলপ করার কথা, মানে সাধারণত এক্স্যাক্টলি হ্যাঁ রেদার হি ডেভেলপ লো বিপি হাই, মানে ও জাস্ট এমনি জানতে চাইছে এই লো বিপি হাই এই মানে তুমি ফাইন্ডিং, হ্যাঁ পজ দিয়ে কোশ্চেন আসলে এখানে ফলো করলে আপনি অন্যদিকে ডাইভার্ট হয়ে যাবেন। হ্যাঁ এক্স্যাক্টলি। নেক্রোটাইজিং ফাস্টাইটিস দেখলে তো প্রথম দিকে সেপটিক শকে চলে যাওয়ার কথা, ওইটা গেলেই সমস্যা, ঠিক আছে? আপনাকে ফিচারস দিয়ে ডিফারেন্সিয়েট করতে হবে, ঠিক আছে? বাকি এই যে নিউমোথেরাপির কথাবার্তা বলছে, ঠিক আছে, সেপটিক শক মানে বাকি এক্সপ্লেনেশন গুলো তো আমরা জানি, ঠিক আছে? তো এটা একটু আনইউজুয়াল একটা সিচুয়েশন আর কি। ওকে, সামনে আসো। আচ্ছা আপনারা একটু ইশফাক ভাই আপনারা একটু ডিসকাস করেন, আমি একটু আসছি একটা মিনিট। হ্যাঁ জি প্লিজ এক্সপ্লেন করেন। হ্যাঁ কি হবে স্যার? ডায়াগনোসিস কি আগে বলেন? ডায়াগনোসিস সেপটিক আর্থ্রাইটিস। সেপটিক আর্থ্রাইটিস আছে। সেপটিক আর্থ্রাইটিস কেন বললেন?
ওই যে সোলের নি সলের নি আছে, সাথে সলের নি হলে ফিভার আছে। ফিভার আছে, উইথ রাইগোরস আছে, আর হুম। সাথে হিমোপ্টাইসিস আছে। হেমোপ্টাইসিস আছে, এটা ফিভার আছে, ক্যাভিটি। রাইগোর আছে, ক্যাভিটেটিং লেশন আছে, চেস্ট এক্সরে আছে। মানে এটা কি, যদি এটা বাদ দিয়ে শুধু এই তিনটা, এই চারটা কনসিডার করি তাহলে কি ডায়াগনোসিস? নিউমোনিয়া, সরি টিবি হতে পারে। টিবি হচ্ছে 3 দিনের হিস্ট্রিতে টিবি বলাটা তো, মানে একজন জিপি দেখিয়েছিল সে মাত্র 3-4 দিনের হিস্ট্রিতে টিবি বলবো না। হ্যাঁ, ফিভার, হেমোপ্টাইসিস, নিউমোনিয়া বলি। ফিভার, হেমোপ্টাইটিস, রাইগোর, ফিভার, রাইগোর, ক্যাভিটেটিং লেশন অন চেস্ট এক্সরে, নিউমোনিয়া। সলুইনি, ফিভার, হেমোপ্টাইসিস। তো নিউমোনিয়া প্লাস সেপ্টিক আর্থ্রাইটিস, অর্গানিজম কি? হুম। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। ক্যাভিটারি লেশন করলে সম্ভবত ভাই ক্লেপসিলা নিউমোনিয়া এরকম। এই আপনি সহজ রাখেন, একটা পেশেন্টের নিউমোনিয়া এবং সেপ্টিক আর্থ্রাইটিস একসাথে হয়েছে। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া হতে পারে। Streptococcus pneumoniae is a common cause of pneumonia. Does Streptococcus pneumoniae causes মানে septic arthritis? সেপ্টিক আর্থ্রাইটিস স্ট্যাফ অরিয়াস করে। Staph স্ট্যাফ অরিয়াস। aureus rarely কিন্তু আপনার এই নিউমোনিয়া করতে পারে। এই যে ক্লেপসিলা নিউমোনিয়া, মানে এটা আমি আমার পার্সপেক্টিভ থেকে বলছি, মানে মানে সেপ্টিক আর্থ্রাইটিস হলে আমরা এই যে কোনো দিক থেকেই আসলে ইয়াটা চিন্তা করি না, কি বলে স্ট্যাফ অরিয়াসের বাদে। মানে এবং কিছু কিছু অর্গানিজম আছে যেটা আসলে ডিজিজ স্পেসিফিক এত বেশি যে আপনার এই যে চিন্তা করেন আপনার, যেমন সেপ্টিক আর্থ্রাইটিস, ঠিক আছে, অস্টিওমাইলাইটিস একটা পেশেন্টের হয়েছে, আনটিল প্রুভেন আদারওয়াইজ 70% ক্ষেত্রে অস্টিওমাইলাইটিস হয় হচ্ছে স্ট্যাফিলোকোকাস অরিয়াস দিয়ে, যে কোনো বয়সে। বুঝছেন আমার কথাটা? অন্যান্য আরো অনেক অর্গানিজম থাকতে পারে, কিন্তু স্ট্যাফ অরিয়াস আনটিল প্রুভেন আদারওয়াইজ। এন্ড একটা পেশেন্টের, এবং একই কথা সেপ্টিক আর্থ্রাইটিসের ক্ষেত্রেও। সেপ্টিক আর্থ্রাইটিস most commonly organism হচ্ছে Staph aureus, whether it is MRSA or not that's another question, কিন্তু Staph aureus। তো এখন Staph aureus এর ক্ষেত্রে এটা একটা স্ট্রং প্রেডিক্টর ফর Staph aureus, সাথে তো নিউমোনিয়া আছে, Staph aureus নিউমোনিয়াও করতে পারে। তো আমি অন্যগুলি যদি দেখি, এই যে ক্লেপসিয়ালিয়া নিউমোনি আমার ইয়া করতে পারে, সেপ্টিক আর্থ্রাইটিস করবে। করতে পারে ক্লেপসিয়ালিয়া, স্পেশালি বয়স কত না, এই এজ গ্রুপে ক্লেপসিয়ালিয়া নিউমোনি ইয়া করে না। এটা যদি মানে আমার 4 বছরের নিচে বাচ্চা হতো তাহলে করতো, ঠিক আছে। এই এজ গ্রুপে, অ্যাডাল্ট এজ গ্রুপে স্ট্যাফ অরিয়াস শুড বি দা আনসার আর কি, ঠিক আছে। ক্যাভিটারি লেশন সম্পর্কে একটু তাহলে জানা দরকার। ক্যাভিটারি লেশন মানে কি, নিউমোনিয়ার লেশনগুলি কি রকম ভাই? এটা কি কনসলিডেশন না? এক্স্যাক্টলি, এটাই ক্যাভিটারি লেশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিউমোনিয়া। ক্যাভিটেশন মানে কি, একটা ক্যাভিটি আলাদা করে একটা জায়গায়, মানে ওয়েল সার্কামস্ক্রাইবড একটা লেশন। এই দিস ইজ কনসলিডেশন না, এই যে সে তো খুব ভালো বুঝিও না, শুধু বুঝি যে মানে এইগুলি মানে একটা ওয়েল ডিমার্কেটেড একটা এরিয়া জুড়ে আপনার ইয়া হয়। আপনি যদি ইমিউন সিস্টেম দিয়ে চিন্তা করেন, বডিতে যখন একটা অর্গানিজম ঢুকে, ঠিক আছে, বডির ইমিউন সিস্টেমের তো দুইটা টার্গেট থাকে। প্রথম কথা, জিনিসটাকে লোকালাইজ করা, যেন জিনিসটা ওয়াইড স্প্রেড মানে ডিসেমিনেশন না হয় ডিজিজটা। দ্বিতীয় টার্গেট হচ্ছে বডির ওটাকে ডিস্ট্রয় করে ফেলা, ঠিক আছে। তো লোকালাইজ করার ক্ষেত্রে যখনই লোকালাইজ করতে যায় তখনই there is a specific line of demarcation, ঠিক আছে। একটা স্পেসিফিক ওই লাইন অফ ডিমার্কেশনটাকে আপনি ওই যে ক্যাভিটারি লেশন হিসেবে, কনসলিডেশন হিসেবে বলতে পারেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন টার্ম বলে, কিন্তু মূল থিম হচ্ছে যে বডি এই জায়গাটার মধ্যে লোকালাইজ করে ফেলার চেষ্টা করছে জিনিসটাকে, এই জায়গাটার মধ্যে আটকে রেখে তারপর এই জায়গাটাতে বডি তার ফোকাসটা ডাইভার্ট করার চেষ্টা করছে। কারণ ক্যাভিটি মানে সবসময় যে গোল হবে তা না, ইট কুড বি মানে ডিফারেন্ট শেপ হতে পারে অ্যাকর্ডিং টু কোন লোবে ইনভলভ হয়েছে, ইট কুড বি অফ মাল্টিপল শেপ। কিন্তু একটা ওয়েল ডিমার্কেটেড এরিয়া জুড়ে যদি আপনি হঠাৎ করে অ্যাবনর্মালিটি দেখেন, দ্যাট উইল বি ক্যাভিটারি লেশন।
মেবি। আর স্পেসিফিক কনসালটেশন পেলে সেটা তো নিউমোনিয়ার দিকেই যায়। আপনি ফিভার আছে, হেমোপ্টাইসিস আছে, র্যাগর আছে, সাথে কনসালটেশন পাচ্ছেন, এটা তো আনপ্রুভেন আদারওয়াইজ নিউমোনিয়া, শর্ট হিস্ট্রি। ঠিক আছে, আচ্ছা দেখি এটা ওরা কি বলে। সাফরিয়াসি, ঠিক আছে আপনি যান। তো এটা কার ধারণা আছে ভাই? হ্যালো, জি ভাইয়া। ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিসের ট্রিটমেন্ট হয়ে গেছে। ভাই আমরা কোলোনোস্কোপি করতে পারি, ওই যে কোলন ক্যান্সারের সাথে স্ট্রেপ্টোকক্কাস বোভিসের একটা সম্পর্ক ছিল না? আমি জানি না। তারপরে মাইক্রোব্যাকটেরিয়াম বহি, মাইক্রোব্যাকটেরিয়াম বহি এই যে গরুর দুধ খেলে যেটা হয় টিবি, ও ইয়া টিবি। আমার কোনো ধারণাই নেই। এইসব ভাই কোনটা হবে আনসার তাহলে? আমরা মনে হয় টেস্টের এক্সরে করবো, সিটি করবো নাকি? না যাই না। কোন দুধ কি হইতে পারে বহি জানি না, আমি নিজেও জানি না। দেখি কি দেখি। আরে আপাতত দুর্দান্ত। ব্লাড কালচার কি colonoscopy? There was literature between there is well recognized association in the literature between unusual bacterial infections such as Streptococcus bovis is a bacterium, acha, and colorectal cancer. Acha, bacterium normally encountered in gut flora 10% provides a pathway to enter blood circulation and lead in মানে স্ট্রেপ্টোকক্কাস বোভিস আপনি পাইছেন কোথাও, মানে এন্ডোকার্ডাইটিস করতেছে, তাহলে গাটের মধ্যে এটা ওই তো। আচ্ছা জানলাম, এগুলো পরীক্ষার সময় পারবো না ভাই। এরকম আরেকটা ব্যাকটেরিয়া আছে ভাইয়া, এন্টেরোকক্কাস ফিকালিস। ওইটা হচ্ছে ভাইয়া টার্পের পেশেন্টদের কোলোরেক্টাল কার্সিনোমা করে, এইটা মানে এন্টেরোকক্কাস ফিকালিস দিয়ে। আরেকবার বলেন আপু কি হইছে? ভাইয়া ওই যে এন্টেরোকক্কাস ফিকালিস যে ছিল, ওই ব্যাকটেরিয়াটা টার্প করার পেশেন্টদের মধ্যে কোলোরেক্টাল ক্যান্সার করে। আর এই স্ট্রেপ্টোকক্কাস বোভিসটা করে হচ্ছে ওই যে কোলোরেক্টাল ক্যান্সারের সাথে অ্যাসোসিয়েশন থাকে। এন্ডোকার্ডাইটিস যদি থাকে এইসব পেশেন্টদের, তাহলে হচ্ছে কোলোরেক্টাল ক্যান্সারও করে মানে স্ট্রেপ্টোকক্কাস আমি বোভিস। আসলে অ্যাসোসিয়েশনটা বুঝতে চাচ্ছি যে আলটিমেটলি এন্ডোকার্ডিটিস হয়ে না না, এন্ডোকার্ডাইটিস না ভাই, আপনি একটা জিনিস চিন্তা করেন, এমনিতে স্ট্রেপ্টোকক্কাস বোভিস 10% এর ক্ষেত্রে থাকে কমন ফ্লোরা, আমাদের 10% অর্গানিজম গাটের স্ট্রেপ্টোকক্কাস বোভিস। এখন এন্ডোকার্ডাইটিস হচ্ছে মানে কি ওভারওয়েলমিং ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে সেটা মানে হার্টের এন্ডোকার্ডিয়াম পর্যন্ত চলে গিয়েছে, ঠিক আছে? তো এই নরমাল ফ্লোরাটা যেটা 10% থাকার কথা, সেটা এত ওভারওয়েলমিং ব্যাকটেরিয়াল ইনফেকশন করছে, ঠিক আছে? তো সেই জন্য ওরা বলছে যে তুমি তাহলে মানে কোলনটা একটু দেখে আসো যে ওয়েদার দেয়ার ইজ এনি কোলোনিক প্যাথোলজি আছে। বুঝতে পারছেন আমার কথাটা? যদি আপনি এরকম আনইউজুয়াল অর্গানিজম মানে এই ধরনের অর্গানিজম আনইউজুয়াল সাইটে এনকাউন্টার করেন, তাহলে প্রাইমারি সাইটে যে জায়গায় ব্যাকটেরিয়াটা থাকে সেই সাইটে একটু দেখে আসা দরকার ওইখানে কোনো প্যাথোলজি আছে। আর আপু যেটা বলে যে আরেকটা যে এন্টেরোকক্কাস ফিকালিস, এন্টেরোকক্কাস ফিকালিস টার্প করার পর,
হ্যাঁ টার্প মানে একটা করার পর পেশেন্টের টার্পের হিস্ট্রি আছে, একটা পেশেন্টের হ্যাঁ টার্পের হিস্ট্রি আছে, তার যদি ক্রনিক কার্সিনোমা হয়। হ্যাঁ হ্যাঁ তার এই ব্যাকটেরিয়াটা দিয়ে হবে যে এন্টেরোকক্কাস ফিকালিস দিয়ে। আচ্ছা আচ্ছা, জানলাম, আমি জানতাম না। জানলাম। Human presence to hospital with a few মারমার এই মারমারের লিস্টটা বলেন তো কেউ একজন। আল্লাহ হইছে একটাই শব্দ তো মনে রাখতে হইতো, সেটা হচ্ছে মাইক্রাল রিগার্জিটেশন হচ্ছে না মাইট্রাল স্টেনোসিস, না অ্যাওরটিক স্টেনোসিসের সিস্টোলিক এ অ্যাওরটিক স্টেনোসিসের সিস্টোলিক, তারপর হচ্ছে অ্যাওরটিক রিগার্জিটেশনে ডায়াস্টোলিক, মাইট্রাল স্টেনোসিসে ডায়াস্টোলিক, মাইট্রাল হ্যাঁ রিগার্জিটেশনে সিস্টোলিক। সিস্টোলিক, তাই তো? তো এখন সিস্টোলিক মারমার, সিস্টোলিক মারমার মানে হচ্ছে আমার দুইটা, একটা হচ্ছে অ্যাওরটিক স্টেনোসিস অথবা মাইট্রাল রিগার্জিটেশন, তাই তো? এখানে অ্যাওরটিক স্টেনোসিস অথবা মাইট্রাল রিগার্জিটেশন। তাহলে ভাই মেকানিক্যাল মাইট্রাল ভালভ অথবা মাইট্রাল ভালভোপ্লাস্টি। What procedure may this patient ultimately require if this patient, আমার পসিবিলিটিস হচ্ছে প্যানসিস্টোলিক মারমার হলে, প্যানসিস্টোলিক মারমার হলে পসিবিলিটিস কি, অ্যাওরটিক স্টেনোসিস না মাইট্রাল রিগার্জিটেশন? আচ্ছা একটু চিন্তা করেন, অ্যাওরটিক স্টেনোসিস, মাইট্রাল রিগার্জিটেশন, প্যানসিস্টোলিক মারমার কোনটা থাকবে? স্টেনোসিস রিগার্জিটেশন, মাইট্রাল রিগার্জিটেশন নিতে হবে, প্যানসিস্টোলিক মারমার আমার ওই প্যান না ইনজেকশন ওইগুলি তো ভুলে গেছিলাম, কিন্তু প্যানসিস্টোলিক মারমার তো মাইট্রাল রিগার্জিটেশন, ফুটা থাকলে তো কন্টিনিউয়াসলি একটা মানে মারমার হবে নাকি? রিগার্জিটেশনে তো ইনকমপ্লিট ক্লোজার অফ দ্য ভালভ, এই ছবিটা আমরা দেখছিলাম। একটা নিউমোনিক দেখাচ্ছিল। আচ্ছা নিউমোনিকটা দেখবো, আমরা এই ছবিটা দেখছিলাম আগে, সেটা হচ্ছে দিস ইজ নরমালি ফার্স্ট আনসার, সেকেন্ড আনসার অ্যাওরটিক স্টেনোসিসে এরকম মারমার, মাইট্রাল রিগার্জিটেশন এরকম, আমার কিছু বুঝিনি। আমরা ডেভিডসনের চার্টটা কোথায়, দিস ওয়াজ দ্য চার্ট ফ্রম দ্য ডেভিডসন। অ্যাওরটিক স্টেনোসিসে আমি পাই ইজেকশন সিস্টোলিক মারমার, ঠিক আছে? মাইট্রাল রিগার্জিটেশনে পাই আমি প্যানসিস্টোলিক মারমার। এভাবে একটু চিন্তা করেন, সেটা হচ্ছে অ্যাওরটিক স্টেনোসিস মানে কি, মানে অ্যাওরটিক ভালভটা একটু মানে মানে একটু মোটা হয়ে গেছে, স্টেনোসড হয়ে গেছে, তাই তো? ঠিক আছে, তো আপনার ধরেন বাসার দরজাতে যদি জং ধরে, ঠিক আছে, দরজা পুরোটাকে আমি ক্যাচ ক্যাচ করতে পারে, কিন্তু সাধারণত দেখা যায় যে খোলার সময় বা একদম শেষ মানে যখন প্রথম নাড়ানো শুরু করলেন তখন তো সবচেয়ে বেশি মানে একটা শব্দ করে ওঠে, তাই না? মানে তো ওইটাই আর কি, মানে মূল কথা যখন স্টেনোস হচ্ছে, ঠিক আছে, তখন মানে একটা ম্যাক্সিমাম পিকে গিয়ে ইজেকশন সিস্টোলিক মারমার হবে, একটা স্পেসিফিক টাইমে করবে, নট থ্রু আউট দ্য টাইম। কিন্তু যখন মাইট্রাল রিগার্জিটেশন হচ্ছে, মাইট্রাল রিগার্জিটেশনের ক্ষেত্রে কি হয় যে এই মানে মাইট্রাল ভালভটার ইনকমপ্লিট ক্লোজার হয়, সেজন্য সবসময় ব্লাডের একটু ব্যাকফ্লো হতে থাকে, ব্লাডের ব্যাকফ্লো হতে থাকলে ওই ব্যাকফ্লোটা একটা টার্বুলেন্স করে মারমার তৈরি করে। তো মাইট্রাল রিগার্জিটেশন যেহেতু ইনকমপ্লিট ক্লোজার, ব্যাকফ্লো তো থ্রু আউট দা প্রসেস চলবে, তো এই প্যানসিস্টোলিক মারমার হবে আর কি মাইট্রাল রিগার্জিটেশনে। এই দুটো একটু মনে রাখবেন, ঠিক আছে? মিড ডায়াস্টোলিক তো মনে রাখা সম্ভব না, ঠিক আছে? আর্লি ডায়াস্টোলিক, মিড ডায়াস্টোলিক মনে রাখা সম্ভব না, তবু অ্যাওরটিক রিগার্জিটেশন, আর্লি ডায়াস্টোলিক আর মাইট্রাল স্টেনোসিস মিড এটা সম্ভব না। এনিওয়ে, তো আমরা এখানে কি মানে এটা ইয়া হচ্ছে, এটা তো আমার কোশ্চেন, আমার ইয়া হচ্ছে এই যে প্যানসিস্টোলিক মারমার মানে আমরা ডায়াগনোসিস কি পেলাম, পেশেন্টের কন্ডিশন কি, মাইট্রাল রিগার্জিটেশন, মাইট্রাল রিগার্জিটেশন আছে পেশেন্টের, সাথে হচ্ছে পেশেন্টের মাইট্রাল রিগার্জিটেশনের পেশেন্ট, সাথে হচ্ছে আমার নাইট্রাস ওয়েট লস এবং ব্লাড কালচারের মধ্যে ইয়া আছে, মানে তাহলে ইয়া আছে, এন্ডোকার্ডাইটিস আছে, এন্ডোকার্ডাইটিস আছে, মাইট্রাল রিগার্জিটেশন আছে, ঠিক আছে? সাথে ইনক্রিজিংলি देयर इज চান্স অফ লেফট হার্ট স্প্রিং। মাইট্রাল রিগার্জিটেশন তো ট্রিটমেন্ট তো জানি না, তাহলে ভাই মাইট্রাল ভালভ রিপ্লেস করব নাকি?
ট্রান্সক্যাথেটার অ্যাওর্টিক ভালভ ইমপ্লান্টেশন, আমি অ্যাওর্টিক ভালভের কিছু করতে চাই না, মাইট্রাল ভালভুলোপ্লাস্টি করতে হইতে পারে। অ্যাওর্টিক ভালভে আমি কিছু করব না, অ্যাওর্টিক ভালভে কিছু করব না। মেকানিক্যাল, এখন কথা হচ্ছে মাইট্রাল ভালভুলোপ্লাস্টি নাকি মেকানিক্যাল মাইট্রাল ভালভ রিপ্লেসমেন্ট। ভাই এখানে যেহেতু খেয়াল করেন যে ইয়া হয়ে গেছে ইনফেকশন বা ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, তাহলে এটা পুরোটা ফেলে দেওয়াটাই বেটার না? আমি জানি না, কিন্তু এন্ডোকার্ডিয়াল ফেলবো কেন, মানে ইয়া করব কি বলে মানে ভালভুলো, নতুন ভালভ লাগাবো, রিপ্লেস করবো। মানে আপনি মেকানিক্যাল মাইট্রাল ভালভ রিপ্লেসমেন্ট করবেন, নতুন ভালভ লাগাবেন। ঠিক আছে, দেখি কি বলে। এই দুটো একটাই তো হবে। হ্যাঁ, বি অথবা ই হবে। valve regurgitation secondary to ventricular septal defect. Given the patient had two positive culture for hemophilus, patient secondary infective underground. Given his young age, mechanical valve may be the best option for আচ্ছা young age অনুযায়ী। আচ্ছা আমরা তো ওইগুলো পড়ি নাই, ওটা বেল ল্যাবের মধ্যে সুন্দর ডেসক্রিপশন দেয়া ছিল, এমএসএমআর এএসএআর ওইগুলোর ট্রিটমেন্ট, মানে ভালভ গুলোর ট্রিটমেন্ট কার্ডিয়াক সার্জারি চ্যাপ্টারে সুন্দর করে তো ডেসক্রিপশন দেয়া ছিল, আর ইয়ার মধ্যেও দেয়া আছে। আচ্ছা আমরা একটু ইয়ার দেখে আসি না। হ্যাঁ একটা মিনিট। ভাইয়া। হ্যাঁ ভাই। হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলেন ভাই। ভাইয়া মাইট্রাল ভালভ রিপ্লেসমেন্ট আমার যতটুকু মনে পড়ে দুইটা পড়ছিলাম, একটা হচ্ছে বায়োলজিক্যাল ভালভ আর একটা হচ্ছে প্রোস্থেটিক ভালভ। তো বায়োলজিক্যাল ভালভটা হচ্ছে আপনার ইয়াকে দেওয়া হয় আর কি ইয়াং পেশেন্টদেরকে, কারণ এটার হচ্ছে ডিউরেবিলিটি বেশি, ওকে না আমরা অনেকদিন স্থায়িত্ব আছে, বাট এখানে ফার্দার মাইট্রাল স্টেনোসিস হওয়ার চান্স আছে। আচ্ছা কিন্তু আপনার এটা ওই প্রস্থেটিক ভালভে হচ্ছে মানে ডিউরেশন কম, অ্যারাউন্ড 10 ইয়ার্স আমরা এরকম কিছু একটা পড়ছে। আমরা যেটা জানতে চাচ্ছিলাম ভাই যে হচ্ছে যে ভালভুলোপ্লাস্টি ভার্সেস ভালভ রিপ্লেসমেন্টের সম্পর্ক, মানে ভালভুলোপ্লাস্টির কোনো ইস্যু আছে কিনা ভালভ যদি এফেক্টেড হয়। জি ভাই। হ্যাঁ জানেন কিনা ভালভুলোপ্লাস্টি কখন? আচ্ছা একটু হালকা করে ট্রিটমেন্ট গুলো দেখে নি, একটু এক ঝলক। ওটা একটা মিনিট দেখি ওরা কি বলছে। মাইট্রাল রিগার্ডিটেশন, মাইট্রাল ভালভ রিপ্লেস সম্পর্কে আমরা জানি না, প্যাথোলজি সম্পর্কে জানতে চাই না, ইটিওলজি কি জানতে চাই না আমি। সার্জিক্যাল ট্রিটমেন্ট অফ মাইট্রাল ভালভ রিগার্ডিটেশন কি কি আছে? Regurgitation of mitral can be repaired but more often replaced using mechanical or biprosthetic valve, যেটা বললেন যে ভালভুলোপ্লাস্টি করতে পারি অথবা রিপ্লেসমেন্ট করতে পারি, কিন্তু রিপ্লেসমেন্টে বেশি প্রেফার্ড অপশন। ঠিক আছে, the preoperative preparation is described, আচ্ছা preoperative preparation এ যেতে চাই না। এখন ইন্টারপ্রেটিভ কনসিডারেশন এর মধ্যে গেছে, সেটা হচ্ছে ওরা বলছে যে টিওই ইভালুয়েশন মানে কি জানি না, এটা করতে হবে। মাইট্রাল ভালভ রিপেয়ারের ক্ষেত্রে ইন্টারপ্রেটিভ কিছু ডিসিশন নিতে হতে পারে। ঠিক আছে, কার্ডিওপালমোনারি এটা হচ্ছে যে ট্রান্স ইসোফেজিয়াল ইকোকার্ডিওগ্রাম। আচ্ছা 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 বুঝছি। ওকে জি জি, মানে ওইটা দিয়ে ওইটার উপর ডিপেন্ড করে যে আমি মাইট্রাল ভালভটা রিপেয়ার করবো না রিপ্লেসমেন্ট করবো, এরকম কিছু ব্যাপার আছে। ইনসিশন হচ্ছে রাইট আর লেফট থোরাকোটমি করে আপনি ঢুকে যাবেন, রাইট থোরাকোটমিও করেও ঢুকা যায়। ঠিক আছে, কিন্তু লেফট থোরাকোটমি ভিয়া লেফট ভেন্ট্রিকল ফর ক্লোজ মাইট্রাল ভালভোটমি এই ধরনের কিছু ব্যাপার আছে, জানি না কিভাবে ক্লোজ করবে। সার্জিক্যাল অপশনস কি কি আছে? রিপেয়ার ইজ সুপিরিয়র টু রিপ্লেসমেন্ট। ওকে, there may be procedures that may be performed in regurgitational mitral valve, but essentially the choice between mitral valve repair or replacement with mechanical আচ্ছা মানে এটাই কোশ্চেন, যে মানে এটা কার্ডিয়াক সার্জনদের কোশ্চেন, প্রজ্ঞাপা থাকলে আরো হেল্প করতে পারতেন যে mitral valve রিপেয়ার না রিপ্লেসমেন্ট করব, এটাই হচ্ছে the bigger question decision to take। ঠিক আছে, এখন রিপেয়ারটা এমনিতে সুপিরিয়র when possible, যদি সম্ভব হয় রিপেয়ারটা ভালো, কিন্তু ভালভগুলো প্লাস্টিক কথা বলতেছে না ভাইয়া, হ্যাঁ রিপেয়ার বলতে তো প্লাস্টিক। ভালভুলোপ্লাস্টি যদি করা যায় ভালভুলোপ্লাস্টিটা ভালো। কেন? কারণ ভালভুলোপ্লাস্টি হলে পেশেন্টকে লম্বা সময় ওয়ারফারিন দিতে হয় না। ঠিক আছে, প্রোস্থেটিক ম্যাটেরিয়াল ইউজ করতে হয় না, এবং প্রোস্থেটিক ম্যাটেরিয়ালের ইটসেলফ ইনফেক্টেড হওয়ার একটা রিস্ক থাকে আর কি। আর হেমোডাইনামিক্যালি রিপেয়ারটা সুপিরিয়র। However, the anatomy of regurgitational valve is often not suitable, কিন্তু অনেক সময় এই যে রিগার্জিটেশন যখন থাকে, ঠিক আছে,
রিগার্ডিটেশনাল মাইট্রাল ভালভ যখন থাকে অনেক ক্ষেত্রেই মাইট্রাল ভালভটা রিপেয়ার করার মতো কন্ডিশনে থাকে না, তো রিপ্লেসমেন্ট ইজ মোর কমন অপশন, মানে মোর কমনলি দিস ইজ দ্য অপশন দা, কিন্তু যদি করা যায় তাহলে রিপেয়ার ইজ দ্য প্রেফারেবল অপশন। Important elements of surgical technique to remember, যেটা বলছে যে careful suture techniques, avoid blah blah, meticulous asepsis, careful de-airing is important, আমরা এদিকে যাচ্ছি না। mitral valve রিপেয়ারটা কিভাবে করে? রিপেয়ার করে হচ্ছে হার্ট ইজ ক্যানুলেটেড, আচ্ছা হার্টের মধ্যে কি ক্যানুলেশন দেয় আমরা তো দিচ্ছি, তারপর হচ্ছে কার্ডিও পালমোনারি বাইপাস মেশিনে সিপিবি মেশিনে পেশেন্টকে দেয়, ঠিক আছে, কারণ একটা ব্লাড বেস ফিল্ড ওদের দরকার, ঠিক আছে। তারপর হচ্ছে ইন্টারআর্টেরিয়াল গ্রুভটাকে আইডেন্টিফাই করে, লেফট অ্যাট্রিয়ামের ভিতরে ওরা ঢুকে লেফট অ্যাট্রিয়ামটাকে অ্যান্টেরিয়রলি রিট্র্যাক্ট করে এবং মাইট্রাল ভালভটাকে এক্সপোজ করে। করার পরে হচ্ছে ওরা কি করে, স্লাইডিং প্লাস্টি বলে একটা টেকনিক আছে, যে সেগমেন্ট অফ পোস্টেরিয়র ভালভ লিফলেটটাকে এক্সিশন করে দেয়। তারপর হচ্ছে বেজ অফ দ্য ভালভ লিফলেট ইজ ইনসাইজড, যেন দুটো ফ্ল্যাপ বের করে দুইটা ফ্ল্যাপ বের করে, আর ফ্রি এজ গুলো অ্যাপ্রক্সিমেশন করে দিয়ে, মানে এইভাবে করে কি 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 করে ভাই আমি বেশি ভিজুয়ালাইজ করতে পারছি না, কিন্তু মূল কথা হচ্ছে অ্যাট্রিয়াম দিয়ে ঢুকে মাইট্রাল ভালভটাকে এক্সপোজ করে, নট দ্য ভেন্ট্রিকল, ঠিক আছে। আরেকবার দেখেন আমার অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মধ্যে আসলেও কিন্তু মানে আমি অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মধ্যে বেশি জরুরি কোনটা বলেন তো? ভেন্ট্রিকলটা আমার ওভারঅল বডি ফাংশনিং এর জন্য, ঠিক আছে। তো এই জন্য ভেন্ট্রিকলে ইনসিশন দেয়া থাকে, অ্যাট্রিয়ামে ইনসিশন দেয়াটা কিন্তু আসলে মোর রিজনেবল। যদি আমি পারি আমি অ্যাট্রিয়াম দিয়ে ঢুকে কাজকর্ম করবো, নট দ্য ভেন্ট্রিকল মেবি। আর রিপ্লেসমেন্টের ক্ষেত্রে কি করে, এই যে যেটা বললেন কি কি দুটো প্রসেসেস বললেন ভাই? একটা হচ্ছে বায়োলজিক্যাল প্রসেসেস আর একটা কি প্রসেসেস রাহুল ভাই? বায়োলজিক্যাল বাল্ব আর হচ্ছে প্রস্থেটিক বাল্ব। আচ্ছা বায়োলজিক্যাল ভালভ আর প্রস্থেটিক ভালভ। ওগুলো বই পড়ছি আর কি আমরা। বায়োলজিক্যালটা মনে হয় ওই যে পিগ, তারপর হচ্ছে ওই এরকম মানে কিছু বায়োলজিক্যাল পিগ, তারপর হচ্ছে বোভাইন ভালভ থেকে খুব সম্ভবত না হয়, আর প্রস্থেটিকটা হচ্ছে সিনথেটিক ভালভ খুব সম্ভবত ইউজ করা হয় এই ধরনের নাকি, মেবি হতে পারে। মানে আমার জি ভাইয়া, জি হতে পারে, জি। তখন এই ধরনের ওদের হচ্ছে ফার্দার অ্যাটাক হওয়ার চান্স থাকে কিন্তু ডিউরেশন ভালো, আর ওল্ড পেশেন্টদের প্রস্থেটিক দেওয়া হয় কারণ ওটার ডিউরেশন কম বাট ফার্দার অ্যাটাকের চান্স থাকে না, মানে স্টেনোসিস হওয়ার। জি। তারপর হচ্ছে ভালভ ইজ ফর মাইট্রাল ভালভ রিপেয়ার ইজ মানে একই, মানে মূল কথা আপনি মাইট্রাল ভালভ সম্পর্কে করতে হলে তখন আচ্ছা আমাদের একটা বেসিক ধারণা থাকলো, ঠিক আছে, দিস ইজ মাইট্রাল ভালভ। তো এমএস বা এমআর এর ক্ষেত্রে মূল ট্রিটমেন্ট অপশন কি আমার হচ্ছে এমআর এর, যদি এমআর পর্যন্ত যেতে পারেন ডায়াগনোসিস, ঠিক আছে, তাহলে আপনার ট্রিটমেন্ট অপশন হচ্ছে ভালভুলোপ্লাস্টি অথবা হচ্ছে ভালভ রিপ্লেসমেন্ট, তাই তো? এটা একটা ধারণা হলো। আর যেহেতু এখানে এসেছি এমএস দেখছি, এমএস এর সাথে কি বলি এমআর দেখছি, এমএস টা একটু দেখে যাই। এমএস এর ক্ষেত্রেও তো প্যাথোলজি জানতে চাই না, ইন্ডিকেশন ফর ট্রিটমেন্ট। আচ্ছা স্টেনোসিস যদি হয়, ভালভটা স্টেনোসড, ঠিক আছে, শক্ত মোটা হয়ে আছে, তখন আমি পারকিউটেনিয়াস ভালভোটমি বলে একটা কথা আছে, ভালভের মধ্যে ছিদ্র করে দেব। Open mitral valvotomy for stenosis has in practice been largely replaced by percutaneous valvotomy, usually performed by cardiologists when it is feasible. Mitral valve replacement তো indicated হতে পারে, ঠিক আছে। সেকশন 2.3 আর তো তেমন কিছু দেয়নি, সেকশন 2.3 কোথায়? একটা মিনিট। তো এখানে হচ্ছে স্টেনোসিসের ক্ষেত্রে হালকা যেটা জানলাম, ডিটেইলস লাগবে জেনে নেবেন, বেল ল্যাবে অনেক সুন্দর করে আছে। হালকা যেটা জানলাম সেটা হচ্ছে মাইট্রাল স্টেনোসিস হলে অপশন হচ্ছে ভালভোটমি ভার্সেস ভালভ রিপ্লেসমেন্ট, ঠিক আছে, মাইট্রাল স্টেনোসিসের ক্ষেত্রে। আর মাইট্রাল রিগার্ডিটেশনের ক্ষেত্রে অপশন হচ্ছে ভালভোপ্লাস্টি ভার্সেস ভালভ রিপ্লেসমেন্ট। আর যদি আমরা এই দুই দিকেও দেখি, এটাও শুড বি সেম, অ্যাওর্টিক স্টেনোসিস ভার্সেস অ্যাওর্টিক রিগার্ডিটেশন। অ্যাওর্টিক স্টেনোসিস বিভিন্ন কারণে হতে পারে, কিন্তু আমার অ্যাওর্টিক স্টেনোসিসের মধ্যে একটা মিনিট প্লিজ কাইন্ডলি একটু
সামনে যাই, 9টা বাজতে চললো, আরো কোয়েশ্চেন গুলো দেখি। তো এটা একটা ধারণা তো পাইলাম ওর ভাই। সামনে যাই, সামনে যাই, এগুলো দেখে নিন। কবে যে দেখে নিন বলছে, কবে যে দেখবেন? পরীক্ষার আগে দেখে নিতে পারবেন না ভাই? দুমছে যখন ওই যে 2 মাস একদম দরজা জানলা বন্ধ করে পড়বেন 80,000 টাকার বাঁচানোর লোভে, তখন তো এগুলো দেখে নিতে পারবেন। তো অ্যাটলিস্ট জানা থাকলো ভাই যে বিল্ডআপের এই চ্যাপ্টার গুলিতে এই জিনিসগুলো আছে, লাগলে খুলে ধারণা নিয়ে। ventricular node, AV node এর সাপ্লাই কে থাকে? Left anterior descending artery, anteriorly. আচ্ছা, এটা তাহলে ভাইয়া পোস্টেরিয়র চাইছে, এটা পোস্টেরিয়রলি দেয় পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি, আর অ্যান্টেরিয়রলি দেয় লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি। আচ্ছা দেখি আমি এটা একটু বলেন কি বিডি 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 বিডির মধ্যে ওই যে সুন্দর 5টা শব্দ ছিল না, 5টা করে লাইন, রাইট দেখা যাবে না। সারাপা আছেন, সারাপা একটু মনে করে দেন না হার্টের সাপ্লাইটা। ভাইয়া আমি আমি একটু বলবো। হ্যাঁ প্লিজ 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 কাইন্ডলি। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই। হার্টের হচ্ছে সাপ্লাই দুইটা আর্টারি মিলে, রাইট কর্নারি আর হচ্ছে লেফট কর্নারি আর্টারি। হ্যাঁ, রাইট কর্নারি আর্টারিটা হচ্ছে আপনার ওই যে রাইট অ্যাওর্টিক যে সাইনাস ওইখান থেকে অরিজিন করে আর কি। তো অরিজিন করে সেটা ফার্স্ট হচ্ছে আপনার অ্যাট্রিভেন্ট্রিকুলার গ্রুপে আসবে, এসে হচ্ছে ও অ্যাট্রিভেন্ট্রিকুলার গ্রুপ বরাবর আসতে থাকবে। দেন হচ্ছে আপনার যে রাইট বর্ডার আছে হার্টের, রাইট বর্ডার অ্যাকচুয়ালি এটা হচ্ছে ইনফিরিয়র বর্ডার, মানে ইনফিরিয়র ভেন একেবারে নিচে জায়গাটা, ওইখানে একটা ব্রাঞ্চ দিবে, রাইট মার্জিনাল ব্রাঞ্চ বলে এটাকে। দেন পিছনে চলে যাবে, পিছনে গিয়ে যে ক্রাস অফ দা হার্ট থাকে, মানে মিটিং পয়েন্টটা যে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ আর হচ্ছে অ্যাট্রিভেন্ট্রিকুলার গ্রুপের মিটিং পয়েন্ট, এটাতে গিয়ে সে হচ্ছে ওই দিক থেকে তো লেফট কর্নারে আসতেছে, ওটার সাথে অ্যানাস্টোমোসিস হয়ে যাবে, প্লাস হচ্ছে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ দিয়ে একটা ব্রাঞ্চ দিয়ে দিবে। এটা হলো রাইটটা। লেফট হচ্ছে লেফট অ্যাওর্টিক সাইনাস থেকে অরিজিন করে সে বের হয়ে একটা ব্রাঞ্চ দিয়ে দিবে, সেটা হচ্ছে অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপে। দেন হতে পারে সেটা হচ্ছে দেন ওই লেফট অ্যাট্রিভেন্ট্রিকুলার গ্রুপ বরাবর আগাইতে থাকবে। দেন হচ্ছে যে লেফট সারফেস থাকে হার্টের ওইখানে একটা ব্রাঞ্চ দিবে, যে হচ্ছে লেফট মার্জিনাল ব্রাঞ্চ, আবার একটা ডায়াগোনাল ব্রাঞ্চ তো ওই পাশে দিয়ে সে হচ্ছে পিছনে ঘুরে যাবে, পিছনে ঘুরে ওই যে রাইট কর্নার আর্টারির সাথে অ্যানাস্টোমোসিস করবে এট দ্য ক্রাস অফ দ্য হার্ট। ওকে এটা গেল। এখন তাহলে অ্যাট্রিভেন্ট্রিকুলার গ্রুপের সাপ্লাই কে দিল? এবার আসেন হচ্ছে কোন ব্রাঞ্চ কাকে কাকে সাপ্লাই দেয়, অ্যাট্রিয়াম কোনটা কোনটা কে? তো অ্যাট্রিভেন্ট্রিকুলার গ্রুপের সাপ্লাই মেইনলি হচ্ছে সামনে থেকে দেয়। হ্যাঁ মানে হার্টের কোন পোরশন কে? রাইট অ্যাট্রিয়ামটা হচ্ছে সোলি রাইট করোনারি আর্টারি থেকে সাপ্লাই পায়। মানে জি, রাইট করোনারি আর্টারি সোলি রাইট করোনারি আর্টারি। দেন হচ্ছে রাইট ভেন্ট্রিকল যেটা, সেটা মেইনলি হচ্ছে ওই যে অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ, সরি মানে রাইট করোনারি আর্টারি থেকে সাপ্লাই যাচ্ছে, বাট এটার কিছু পোরশন হচ্ছে আপনার লেফট করোনারি আর্টারি থেকে সাপ্লাই পাবে, যেহেতু হচ্ছে সামনে অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ দিয়ে আপনার ওই যে লেফট করোনারি আর্টারি ব্রাঞ্চ যাচ্ছে, সো এটার অ্যাডজাসেন্ট যে এরিয়াটা আছে রাইট ভেন্ট্রিকুলার, ওটা হচ্ছে লেফট করোনারি আর্টারি সাপ্লাই পায়। আর যেটা হচ্ছে হার্টের কন্ডাক্টিং সিস্টেম, সেটা 60% ক্ষেত্রে হচ্ছে আপনার রাইট কর্নার আর্টারি সাপ্লাই এসি নোডে বি নোডে, আর 40% ক্ষেত্রে হচ্ছে লেফট কর্নার আর্টারি সাপ্লাই পায়। না একটা একটু দেখি আমার মানে না শুনলে ভাইয়া বিডিটা থাকলে একটু বিডিটা খোলেন, বিডিতে সুন্দর করে দেয়া আছে। এই যে এইখানে দেখলে পাবো ভাই বিডি সবাই গুলোই আছে কোথাও না কোথাও।
কেউ না কেউ ওইগুলো তুলে দিয়ে দেয়। যে রাইট করোনারি আর্টারি এইরকম একটা, এই যে এই ছোট্ট একটা চার্ট করতাম, যে আরেকটা দেখতে হচ্ছে তো এইটা ছিল এটা, তাই না? রাইট করোনারি আর্টারি কাকে কাকে দিচ্ছে? এটা তো ওই যে আউটিক সাইনাস থেকে, এটা তো আপনি ইয়াটা বললেন ইয়া, আর এখানে রাইট করোনারি আর্টারি রাইট অ্যাট্রিয়ামকে দিচ্ছে, হ্যাঁ, রাইট ভেন্ট্রিকলকে দিচ্ছে, তারপর হচ্ছে লেফট ভেন্ট্রিকল, এন্ড এটা একটু সিম্পলিফাইড, কিন্তু এই যে রাইট ভেন্ট্রিকলকে দেয়, রাইট করোনারি আর্টারি রাইট ভেন্ট্রিকলকে দেয়, লেফট ভেন্ট্রিকলের এই অংশটুকুকে দেয়, ঠিক আছে? তারপর হচ্ছে লেফট ভেন্ট্রিকল মানে অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের অংশটুকু দেয়, আর হচ্ছে লেফট ভেন্ট্রিকলের এরিয়া adjoining দ্য অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, এই জায়গাটুকুকে দেয়, মানে অ্যান্টেরিয়র সারফেসে, ঠিক আছে? তারপরে হচ্ছে মোস্ট অফ দ্য কন্ডাক্টিং সিস্টেম, এসএ নোড, এভি নোড, এগুলি শুধু এই যে লেফট বান্ডেল ব্রাঞ্চটাকে খুব সম্ভবত লেফট করোনারি আর্টারি দেয়, এরকম একটা কিছু ছিল, আমরা একটু দেখি। দাঁড়ান, রাইট কর্নার লেফট কর্নার না। আচ্ছা, সার্কামফ্লেক্স আর্টারিটা যেটা মূল কথা, এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়ামকে দেয়, তারপর হচ্ছে লেফট ভেন্ট্রিকলকে দেয়, এরকম একটা কথাই তো পড়ছিলাম ছোটবেলা থাকতে, যে কন্ডাক্টিং সিস্টেম ইজ সাপ্লাইড বাই দ্য রাইট atrial artery except the left bundle branch which is supplied by the left atrial artery, এরকম একটা ব্যাপার ছিল না? হ্যালো, কাছে এখন নাই, ইয়াপার কাছে বিডিটা হবে, কোশিয়াপার কাছে বিডিটা হবে? না ভাইয়া, বিডি নাই আমার কাছে। ওকে, আমি কি পিডিএফটা দিতে পারবো? হ্যাঁ পিডিএফটা দিলেও হবে, মানে পিডিএফটা, হ্যাঁ ইয়া চেস্ট পোর্শনের চেস্ট আপার লিম্বের বিডিটা আছে, ভাইয়া ব্রাঞ্চ গুলো দিচ্ছে শুধু। বেসিকলি ওয়াজ দিস, ভাইয়া যেটা বলছেন, জাস্ট একটু চোখের দেখা দেখতে চাচ্ছিলাম আর কি। আপনার লেফটটা কেন জানি দেয় নাই, রাইট কর্নার আসলে দিয়ে সবাই বসে আছে। দাঁড়ান, উইকিপিডিয়া আমার 5-6টা আছে। ওকে, করোনারি সার্কুলেশনে আমরা যদি যাই, করোনারি সার্কুলেশনের স্ট্রাকচার নিয়ে আমরা মনোযোগ দিব না, অ্যানাস্টোমোসিস নিয়ে মনোযোগ দিব না, ডমিনেন্স নিয়ে মনোযোগ দিব না, ব্রাঞ্চেস, এই ব্রাঞ্চেস গুলো, আরে